আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরান যুদ্ধ বন্ধের পর শান্তি চুক্তির পথে এগুলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে দেখা দিয়েছে বড় ধরনের মতবিরোধ। পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শক প্রবেশ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই পক্ষের বক্তব্যে মিল না থাকায় দীর্ঘমেয়াদী সমঝোতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাম্প্রতিক আলোচনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে সম্পূর্ণভাবে রাজি হয়েছে। তবে কয়েক ঘন্টার মধ্যেই তেহরান এই দাবির ভিন্ন ব্যাখ্যা দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সাম্প্রতিক আলোচনায় পারমাণবিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তার দাবি, ইরান নতুন করে কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাঘাই জানান, আমেরিকা ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনাও আপাতত নেই। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। পেনসিলভেনিয়ায় এক অনুষ্ঠানে তিনি দাবি করেন ইরানি কর্মকর্তারা ভুল তথ্য দিচ্ছেন। তার ভাষায়, ইরান যদি উচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনের সম্মত না হতো তাহলে তিনি শান্তি আলোচনা চালিয়ে যেতেন না। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনার পর দুই পক্ষের ভিন্ন বক্তব্য সামনে আসায় স্পষ্ট হয়েছে যুদ্ধবিরতির পরও চূড়ান্ত শান্তি চুক্তির পথে এখনও অনেক বাধা রয়ে গেছে। বিশেষ করে তিনটি বিষয় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে: ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল এবং ইরানের জব্দ থাকা সম্পদ ছাড়। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফরে আবু ধাবিতে পৌঁছে জানান, হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে কোনো দেশ ফি বা টোল আরোপ করতে পারে না। তার দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাহীন থাকতে হবে। রুবিও আরও জানান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে শুধু আমেরিকা ও ইরানের সংঘাত বন্ধ করলেই হবে না, ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তার মতে, ইরাক, লেবানন সহ বিভিন্ন জায়গায় ইরানিপন্থী গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো শান্তি চুক্তির অংশ হবে না। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পূর্ণ আত্মরক্ষামূলক। এই সক্ষমতা না থাকলে আমেরিকা ও ইসরায়েল গাজার মতো ইরানের বিরুদ্ধেও আরও ভয়াবহ পদক্ষেপ নিতে পারত। তবে ওয়াশিংটনের সবচেয়ে বড় উদ্বেগ রয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আমেরিকার দাবি, ভবিষ্যতে ইরান যেন গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই নিশ্চয়তা দরকার। ইরান অবশ্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ও বেসামরিক কাজে ব্যবহারের জন্য। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ইরানে পরিদর্শন কার্যক্রম শুরু করা দরকার। তবে পরিদর্শকরা কোন কোন স্থাপনায় প্রবেশ করতে পারবেন সে বিষয়ে এখনও স্পষ্টতা নেই। গত বছরের আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান তাদের বেশিরভাগ পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন সীমিত করে দেয়। নাতাঞ্জ, ফোর্দো ও ইস্ফাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে ক্ষতির প্রকৃত মাত্রা এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থা এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নিতে আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন জানিয়েছে, ওমান, আমেরিকা, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সহযোগিতায় নিরাপদ নৌপথ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যুদ্ধের কারণে পারস্য উপসাগরে কয়েক মাস ধরে শত শত জাহাজ আটকে ছিল। প্রায় 11,000 নাবিক দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে ছিলেন। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার পর ধাপে ধাপে জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে বের করে আনা হবে। যুদ্ধের আগে বিশ্বের তেল সরবরাহের বড় অংশ এই জলপথ দিয়ে পরিবহন হতো, কিন্তু সংঘাতের সময় হামলার আশঙ্কায় অনেক জাহাজ চলাচল বন্ধ করে দেয়। যদিও সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে, তবে তা এখনও যুদ্ধের আগের অবস্থায় ফেরেনি। এর মধ্যে ইরান ও ওমান হরমুজ প্রণালী ব্যবস্থাপনা এবং সম্ভাব্য সেবা ফি নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে। তবে আমেরিকা এমন কোনো ফি আরোপের বিরোধিতা করছে। এদিকে ইরানের ওপর থাকা তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে ট্রাম্প প্রশাসন।
আলোচনায় অগ্রগতির অংশ হিসেবে 60 দিনের জন্য এই ছাড় দেওয়া হয়েছে। তেহরান দাবি করছে তাদের কয়েক বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ের বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে ওয়াশিংটন এখনও বিষয়টি নিশ্চিত করেনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কোনো সম্পদ ছাড় করা হলে সেটি কিভাবে ব্যবহার হবে তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকদের মতে যুদ্ধ বন্ধ হলেও আমেরিকা ও ইরানের মধ্যে অবিশ্বাস এখনও গভীর। দুই পক্ষই নিজেদের দেশের রাজনৈতিক সমর্থন ধরে রাখতে কঠোর অবস্থান দেখাচ্ছে। তাদের মতে আগামী 60 দিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে পারমাণবিক পরিদর্শন, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সমঝোতা না হলে আবারও উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই যুদ্ধবিরতি আপাতত স্বস্তি আনলেও স্থায়ী শান্তির পথ এখনও জটিল ও অনিশ্চিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।